এই রিউনিয়ন কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব, আমি তাদের দুজনকে ধন্যবাদ জানাতে চাই। এরকম একটি রিউনিয়নের আয়োজন করা, সকল দল মত পথ ধনী গরিব ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একত্রিত করে বর্তমান প্রতিযোগিতার যুগে, বিভাজনের যুগে একটি সার্বজনীন অনুষ্ঠান আয়োজন করা, এটি কত কষ্টকর। যারা আয়োজন করে এটি তারাই অনুভব করে আসলে এটি আজকের যুগের জন্য একটি কঠিন কাজ। সেই কঠিন কাজটি তারা করে আজকে শেষ পর্যায়ে নিয়ে এসেছেন। এই রিউনিয়ন কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিবকে আমি ধন্যবাদ জানাই। তারা ধৈর্য সহকারে এই অনুষ্ঠানটিকে আজকে সফলতার মুখ দেখিয়েছে। একইভাবে আরেকজন ব্যক্তিকে ধন্যবাদ না দিলেই নয়, যিনি মূল পৃষ্ঠপোষকের ভূমিকা পালন করেছেন, যিনি এসে মাঝামাঝি সময়ে শক্তভাবে হাল না ধরলে হয়তো এই অনুষ্ঠানটি এত সুন্দর সফল হতো না। আমাদের এডিশনাল ডিআইজি টুটুল চক্রবর্তী আমাদের এই প্রতিষ্ঠানের সাবেক ছাত্র এবং সে আমাদের অতিরিক্ত ডিআইজি হিসাবে তার একটি ব্যস্ততম কাজ চাকরি, তারপরেও প্রতিদিন সকল গুরুত্বপূর্ণ ব্যক্তি, সাবেক ছাত্র, বর্তমান যারা রিউনিয়ন কমিটি, বর্তমান যারা রানিং ছাত্র আছে, বিশেষ করে এই রিউনিয়নের সাথে তরুণ বয়সী একটা তরুণ তুর্কির একটি ঝাঁক, তারা যেভাবে কষ্ট করেছে গত 3 মাস যাবৎ 2 মাস যাবৎ, আমি তাদের আবেগ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করেছি। এই তরুণ ছাত্র যারা আছে গত 10 বছর বা 20 বছরে যারা বেরিয়েছে, তাদের মধ্যে এটার জন্য কষ্ট এবং তাদের উৎসাহ আমি অনেক বেশি দেখেছি। এবং এই টুটুল চক্রবর্তী সকলের সাথে সমন্বয় করে এই অনুষ্ঠানকে সফল করার জন্য আমার জানা মতে 50 লক্ষের অধিক টাকা তিনি একাই সংগ্রহ করে দিয়েছেন, যার কারণে অনুষ্ঠানটি করা সম্ভব হয়েছে। আমাদের এই প্রতিষ্ঠান জেলার যেহেতু সর্বোচ্চ বিদ্যাপীঠ, মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে আমরা মুক্ত বুদ্ধি, জ্ঞান বিজ্ঞান সাহিত্য চর্চার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠান একটা সময় যখন আমাদের কুমিল্লা শিক্ষা বোর্ডের রেজাল্ট বের হতো তখন সবাই অপেক্ষা করত এই প্রতিষ্ঠান একটা না একটা স্ট্যান্ড করবে, ফার্স্ট স্ট্যান্ড, সেকেন্ড স্ট্যান্ড, থার্ড স্ট্যান্ড, এরকম মাসুম চৌধুরী সহ এই প্রতিষ্ঠান ওমর ফারুক সহ অনেকেই আছে, সময়ের অভাবে আমি সবার নাম বললাম না, অনেকেই এখানে এক সম্মিলিত মেধা তালিকায় সমগ্র কুমিল্লা শিক্ষা বোর্ডে অনেক নামি দামি প্রতিষ্ঠিত স্কুলকে পিছনে ফেলে এই প্রতিষ্ঠান তখন ভালো রেজাল্ট করেছে। আমরা দেখতাম সেই চৌমুরি থেকে, রামগঞ্জ থেকে, রায়পুর থেকে ছেলেমেয়েরা, রামগতি থেকে এখানে এসে ছেলেমেয়েরা লেখাপড়া করতো। রামগতির আজকের উপজেলা চেয়ারম্যান সোহেল, সে এখানে হোস্টেলে এসে লেখাপড়া করতো। আমাদের পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাহেবের পিএস শাহাদাত উপসচিব, তিনি রামগঞ্জ থেকে এখানে এসে লেখাপড়া করেছেন। এইভাবে বিভিন্ন উপজেলা থেকে এই সামাদ একাডেমিতে এসে কেউ লজিং থেকে, কেউ বাড়ি ভাড়া করে, কেউ হোস্টেলে থেকে এই প্রতিষ্ঠানের ঐতিহ্যকে স্মরণ করে তারা এখানে লেখাপড়া করে এই প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করেছে, জেলার শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ করেছে। আমি আর কথা না বাড়িয়ে আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, এবং আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই সাবেক মন্ত্রী জনাবে KM শাহজাহান কামাল সাহেবকে। এই প্রতিষ্ঠানে একটি মসজিদ ছিল, যেই মসজিদে নামাজের জন্য জায়গা হতো না এবং জায়গা সংকুলান না হওয়ার কারণে একটি বড় মসজিদ করার জন্য যখন শাহজাহান কামাল সাহেবকে প্রস্তাব দেওয়া হয়েছিল তখন তিনি এটি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে 18 কোটি টাকা ব্যয়ে সামাদ একাডেমিতে একটা মডেল মসজিদের ভেন্যুটা সামাদ একাডেমিতে করে দিয়েছেন। এবং আগামী মাসে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই আদর্শ সামাদের সামনের মডেল মসজিদটি শুভ উদ্বোধন করবেন, যেখানে কয়েক হাজার ছাত্র এখানে নামাজ পড়তে পারবে, মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ। এছাড়া আমি আরেকটা কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা সকলেই শুনলে খুশি হবেন যে এই সুসংবাদটি অতীতে কখনোই কোনোদিন কোনো সময়ে আমরা পাই নাই গত 40 বছরে। সেটি হলো 10 কোটি 69 লাখ টাকা ব্যয়ে এইখানে একটি নূতন 6তলা ভবন হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য, এবং ইতিমধ্যে এটা টেন্ডার কল করা হয়েছে। 6তলা উঠার জন্য লিফটের ব্যবস্থা থাকবে। এত বড় ভবন এই প্রতিষ্ঠানে এর আগে কোনো প্রধানমন্ত্রী করেন নাই। সেই কারণে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। এই প্রতিষ্ঠানে 10 কোটি 69 লক্ষ টাকা ব্যয়ে এই যাবৎকালের প্রতিষ্ঠার পরের সর্ববৃহৎ
ভবন করার জন্য ইতিমধ্যে টাকা বরাদ্দ হয়েছে, টেন্ডার কল করা হয়েছে। আগামী মাসেই ওয়ার্ক অর্ডার ইস্যু হবে। আপনারা এই প্রতিষ্ঠানে সর্ববৃহৎ এবং একটা ফ্লোরে 4টা করে 6 তলায় 24টা থাকবে শুধু ক্লাসরুম, লিফট থাকবে 6 তলা উঠার জন্য, আধুনিক সমৃদ্ধ সেরকম একটি ভবন থাকবে। শেষ করার আগে আরেকটি কথা বলতে চাই, আমাদের এই বিভাজনের সময়ে সকল দল মতের নেতারা এবং প্রবীণ নবীন তরুণ সকলেই কিন্তু এই এক মোহনায় মিলিত হয়েছেন। এটি যে আয়োজক কমিটির যেমন সাফল্য, তেমনিভাবে আপনাদের সকলের উদারতা। আমরা চাই লক্ষ্মীপুর জেলার উন্নয়নের ক্ষেত্রে আমরা দলীয় কোনো বিভাজন আমরা রাখতে চাই না। লক্ষ্মীপুরের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে আমরা দলীয় সংকীর্ণতা ভুগতে চাই না। আজকের এই দিনে সার্বজনীন এই অনুষ্ঠান সব দলের মানুষ একত্রিত হয়ে যেভাবে সফল করেছেন, আগামী দিনেও আমরা এই সার্বজনীন কাজগুলোর ক্ষেত্রে সকল ঐক্যবদ্ধভাবে দলীয় গণ্ডি দলীয় সীমানা পেরিয়ে সবাই এক মোহনায় মিলিত হয়ে আমরা প্রমাণ করব আমরা লক্ষ্মীপুরের সন্তান। আমরা এলাকার স্বার্থে, উন্নয়নের স্বার্থে, শিক্ষা ব্যবস্থার স্বার্থে আমাদের মধ্যে বিভাজন নাই, আমরা ঐক্যবদ্ধ। সব শেষে আজকের এখানে বিভিন্ন ব্যাচের যারা প্রতিনিধিরা বক্তব্য রাখবে, সকলে উপস্থিত থেকে প্রত্যেক ব্যাচের বক্তব্যটা সকলে শুনবেন। আপনাদের সকলের প্রতি শুভকামনা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।